শীতকাল, পৌষ মাসের মাঝামাঝি। চারদিক কুয়াশায় ঢেকে গেছে। শহরের কোলাহল ছেড়ে অনেক দিন পর আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। গ্রামটা আমার নানার বাড়ি। অনেক বছর যাওয়া হয় না। ছোটবেলায় এই গ্রামেই শীতের রাতে আগুন পোহাতাম, খেজুর গুড় ছেতাম, আর দাদির মুখে ভয়ঙ্কর গল্প শুনতাম। কিন্তু সেবার যা ঘটেছিল তা কোনো গল্প ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। বাস থেকে নামতেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া লাগলো গায়ে। গ্রামটা আগের মতোই, কিন্তু যেন কোথাও একটা অস্বস্তি। লোকজন কম, রাস্তাঘাট ফাঁকা। কুয়াশার ভেতর দিয়ে নানার বাড়ির দিকে হাঁটছি। হঠাৎ পাশের এক বৃদ্ধ আমাকে দেখে বললেন, "এই সময়ে গ্রামে আসছো কেন বাবা?" আমি হেসে বললাম, "শীতের ছুটি, তাই।" বৃদ্ধ লোকটা আর কিছু বললেন না, শুধু আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো বড় ভুল করে ফেলেছি। রাতে খাওয়ার পর বিদ্যুৎ চলে গেল। গ্রামে এটা নতুন কিছু না। হারিকেন জ্বালানো হলো। আমি খেয়াল করলাম নানার বাড়ির পাশেই একটা পুরনো পরিত্যক্ত ঘর। ছোটবেলায় শুনতাম ওখানে কেউ থাকে না। আমি জিজ্ঞেস করলাম, "ওই ঘরটা এখনো খালি?" নানি হঠাৎ চুপ করে গেলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, "ওদিকটায় যাস না, রাতে একদম না।" আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। রাত প্রায় 2টো। ঘুম ভাঙল হঠাৎ। কানের কাছে স্পষ্ট শব্দ, খট খট খট। মনে হলো কেউ হাঁটছে, কিন্তু ঘরে সবাই ঘুমাচ্ছে। হঠাৎ জানালার বাইরে তাকিয়ে দেখি ঘন কুয়াশার ভেতর একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। চেহারা বোঝা যায় না, শুধু লম্বা কালো অবয়ব। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে বললাম, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। কিন্তু ঠিক তখনই ঠক ঠক, দরজায় টোকা। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, "কে?" কোনো উত্তর নেই। আবার টোকা, ঠক ঠক। হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘাম বেরোচ্ছে, অথচ শীত। আমি দরজা খুলিনি, কাঁথার ভেতর ঢুকে পড়লাম। কিন্তু দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে লাগল, আর তখনই শুনলাম একটা কণ্ঠস্বর, খুব পরিচিত, আমার নাম ধরে ডাকছে। সকাল হলে সব খুলে বললাম নানাকে। নানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, "ওই পরিত্যক্ত ঘরে এক সময় এক যুবক শীতে মারা গিয়েছিল। শীতের রাতে সে এখনো অতিথি খোঁজে।" আমার শরীর কাঁপতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, "সে কি এখনো আসে?" নানা শুধু বললেন, "যারা রাত 2টোয় ডাক শুনে দরজা খোলে তারা আর কাউকে কিছু বলতে পারে না।" সেদিনই আমি গ্রাম ছেড়ে শহরে ফিরে আসি। কিন্তু আজও শীতের রাতে হঠাৎ যদি কেউ দরজায় টোকা দেয়, আমার বুকের ভেতর কেঁপে ওঠে। কারণ আমি জানি, সব ডাক মানুষের হয় না। আপনি কি কখনো শীতের রাতে গ্রামের বাড়িতে একা ছিলেন?